হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই বিজয়া দশমীর প্রীতি ও শুভেচ্ছা। তো গাইস, সকাল সকাল আমি আর আমার বান্ধবী এদিকে চলে এসেছি মাকে বরণ করার জন্য। আর আমার বয়স শুনে তো তোমরা বুঝতে পারছো যে আমার শরীরটা ভালো নেই। তো যাই হোক, আমি বয়সটা দিচ্ছি, তবুও তোমরা একটু কষ্ট করে বুঝে নিও। তো প্রথমে আমরা ক্লাবের পক্ষ থেকে 5 জনে মিলে মাকে আমরা বরণ করে নেব। পুজোর 5টা দিন আমরা সবাই কতটা আনন্দ করেছি, আর আজ দেখো মার বিসর্জন হয়ে যাবে। সেই কথাটা মাথায় এলেই সত্যি মনটা অনেকটা খারাপ হয়ে যায়। সব কিছু ইম্পসিবল হলেও মাকে মিষ্টি খাওয়াতে হবে, এটা কিন্তু পসিবল করতেই হবে। এদিকে দেখো আমার বান্ধবী নাচর বাঁধা যে মাকে মিষ্টি খাওয়াতে হবেই মানে হবেই। তো মাকে মিষ্টি খাওয়াতে পারলো না বলে অসুরকে ঠেলে ঠেলে মিষ্টি খাওয়ালো। তারপর দেখো কোথা থেকে এক লাঠি নিয়ে এসেছে, এবার লাঠি দিয়ে হলেও মাকে খাওয়াতে হবে, কারণ মা আবার আস্তে আস্তে 1 বছর পরে আসবে। তাই মাকে মিষ্টি না খাইয়ে কি শ্বশুর বাড়িতে পাঠানো যায় বলো? উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমা। তারপর আজকে যেহেতু দশমী মার হয়ে যাবে বিসর্জন, তো আমরা সবাই মিলে এখানে একটু এনজয় করছিলাম, নাচানাচি করছিলাম। DJ